আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ বেসিক গ্রামারের 14 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি আপনারা দেখতেই পাচ্ছেন, সেটি হচ্ছে টাইম অ্যান্ড টেন্স। মূলত আজকে আমরা টেন্সের আলোচনা করব। আজকে খুবই সহজভাবে টেন্সের আলোচনা করব, যেন আপনি খুব সহজে বুঝতে পারেন এটি। তাহলে টেন্সটা আসলে কি, প্রথমে আমরা সেটি জানি। বলছে যে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। আচ্ছা, ক্রিয়াটা কি? দেখুন, ক্রিয়া মানে ইংরেজিতে হচ্ছে ভার্ব, অর্থাৎ ক্রিয়া মানে কিন্তু বোঝায় কাজ, অর্থাৎ একটি কাজ কোন সময় হচ্ছে, কোন সময় সম্পাদন হচ্ছে, এটাই কিন্তু টেন্স বোঝায়। যেমন কিছু কাজ আছে যেগুলো আমরা পাস্টে করি, কিছু কাজ বর্তমানে করি, কিছু কাজ ভবিষ্যতে করব। এই যে একটা কাজ কখন করা হবে, সেটাই মূলত আমাদের টেন্স। এই টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটি হচ্ছে পাস্ট টেন্স এবং আরেকটি হচ্ছে ফিউচার টেন্স। এই 3 প্রকার যে টেন্স রয়েছে, এই 3 প্রকার টেন্সকে প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটিকেই কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইনডিফিনাইট টেন্স, একটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, একটি হচ্ছে পারফেক্ট টেন্স এবং আরেকটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন পড়বো তখন কিভাবে পড়বো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আমরা জানি, বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সও বলে। তো প্রথমে আমরা সংজ্ঞাটা জানি। বলছে যে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। মূলত আমাদের এখানে মনে রাখার বিষয়, বর্তমানে কাজটা বোঝাবে, মানে এখনই কাজটা বোঝাবে। কাজটা কখন বোঝাবে? এখনই বোঝাবে। এবং বোঝাবে কি? অভ্যাসগত বা চিরসত্য। কয়টা জিনিস বোঝাবে? চিরসত্য। আমাদের এখানে মূল পয়েন্টই হচ্ছে মূলত 3টা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য। একটা হচ্ছে যে এটা বর্তমান কাল বোঝাবে, অভ্যাসগত বোঝাবে এবং চিরসত্য। এই 3টার যে কোনো একটা হইলে আমি বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখুন, সংজ্ঞা আসলে মুখস্থ করা লাগে না, সংজ্ঞা আসলে বোঝার জিনিস। দেখুন, কোনো কাজ বর্তমানে হয় সেটাও ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বা কোনো কিছু অভ্যাসগত যদি বোঝায় সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বা কোনো কথা যদি চিরসত্য হয়, অর্থাৎ পাস্টের অনেক কথা পাস্ট থেকে এখনও হয়ে আসছে কিন্তু কথাটা হচ্ছে চিরসত্য, তাহলে যদি সত্য কথা হয় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে না? যেমন সানরাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো আমরা দেখেই আসছি এবং শুনেই আসছি। এটা যেহেতু চিরসত্য, এই জন্য এটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ 3টা পয়েন্ট আমাদের মনে রাখা লাগবে, তাহলে আমরা পারবো। সেটা হচ্ছে যে বর্তমান বোঝাবে, অভ্যাসগত বোঝাবে, চিরসত্য। যে কোনো একটু বোঝালেই সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। চলুন এবার আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে যে গঠন, মূলত সাবজেক্ট, গঠন। এই যে হচ্ছে মূলত আমাদের গঠন। কি হচ্ছে গঠনটা? আমরা সাবজেক্ট প্লাস ভার্ব বেসিসে এস বা ইএস প্লাস অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, খুবই একটা সিম্পল স্ট্রাকচার। তো কখন আসলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই মূলত ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? আমাদের তো পার্সন রয়েছে না, এখন তো আর পার্সনের আলোচনা করব না। আশা করি আপনারা পার্সন জানেন, আপনারা অবশ্যই টেন্স দেখতে আসছেন, মানে অবশ্যই আপনারা পার্সন সম্পর্কে জানেন। যেমন হি, শি, ইট এবং যে কোনো ব্যক্তির সিঙ্গুলার ব্যক্তির নাম, সেটা হচ্ছে মূলত আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো থাকলে আমাদের যে ভার্বটি ব্যবহার হবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই এই স্ট্রাকচার অনুযায়ী, যে আই রিড বুক। দেখুন, আই হচ্ছে মূলত সাবজেক্ট, রিড হচ্ছে এখানে ভার্ব এবং এ বুক হচ্ছে এখানে অবজেক্ট। খেয়াল করুন, আই ফার্স্ট পারসন, এর জন্য কিন্তু এখানে
রিড এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়নি, কিন্তু পরেরটিতে দেখুন হি রিডস এ বুক, শুধু সাবজেক্ট পরিবর্তন হওয়ার কারণে ভার্বের রূপটাও পরিবর্তন হয়েছে। দেখুন এস যুক্ত হয়েছে। কেন হলো এস যুক্ত? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসেছে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, সি, ইট অ্যান্ড এনি কাইন্ড অফ সিঙ্গুলার নেম ইটস কল্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আসি আমরা যে এই যে সিম্পল যে প্রেজেন্ট টেন্সগুলো রয়েছে এগুলো আমরা কখন এবং কোথায় ব্যবহার করি। আসুন এই ব্যবহারগুলোই জানা মূলত আমাদের বেশি গুরুত্বপূর্ণ। যেমন বর্তমান কাজ বা ঘটনা প্রকাশ করতে, দেখুন আমি বলিনি যে তিনটা কথা মনে রাখবেন, বর্তমান, অভ্যাসগত এবং চিরসত্য। দেখুন বর্তমান কাজ বা ঘটনা প্রকাশ করতে মূলত আমরা ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন আই গেট আপ অ্যাট 6 AM, আমি কখন ঘুম থেকে জাগি? 6টার সময়। ঠিক আছে। রবিন গোজ টু স্কুল, রবিন স্কুলে যায়। দেখুন এটা বর্তমান কাজ। আচ্ছা এখানে কিন্তু পাস্ট বা ফিউচার কোনোটাই বোঝাচ্ছে না, একটা সাধারণ ঘটনা বলছে, এই জন্য এটা কি বর্তমান কাজ বা ঘটনা যেহেতু বলছে বর্তমান ঘটনা। রবিন গোজ টু স্কুল, রবিন স্কুলে যায় অর্থাৎ সে এখনই যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং অভ্যাস বোঝাতে, যেমন আই গেট আপ এভরিডে অ্যাট 6 AM, আমি প্রতিদিন কি করি? সকাল 6টায় ঘুম থেকে উঠি। যে অভ্যাস বোঝাচ্ছে, প্রতিদিন রেগুলারিটি বোঝাচ্ছে। বোঝালে অভ্যাস বোঝালে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন হি টেক্স মিল্ক এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে কি নাই? দুধ নাই। তো এই যে দেখুন প্রতিদিন এভরি মর্নিং একটা অভ্যাস বোঝাচ্ছে। যখনই অভ্যাস বোঝাবে তখনই সেটা হবে কি? সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার আসুন আরেকটি চিরসত্য বলেছিলাম, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। দেখুন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। হ্যাঁ, তো এই দেখুন এটা কিন্তু চিরসত্য একটা ঘটনা, এর জন্য কিন্তু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং আদেশ বা অনুরোধ মূলক বাক্যও কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করি। যেমন ড্র এ স্ট্রেট লাইন, ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের মধ্যে দৌড়াও না। ঠিক আছে, উপদেশ দিচ্ছে তোমাকে, কারণ সূর্যের রোদের মধ্যে দৌড়ালে তোমার তো অসুখ হবে, একটা উপদেশ দিল। এই যে আদেশ উপদেশমূলক যে বাক্যগুলো হবে অর্থাৎ ইম্পারেটিভ বাক্যগুলো, এগুলো মূলত প্রেজেন্ট সিম্পলে হয়। ঠিক আছে, এবার আসা যাক এর পরেরটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটির আরেকটি নাম রয়েছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। ঠিক আছে, বর্তমান কালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ এখানে দুইটা বিষয় বোঝার, সেটা হচ্ছে যে বর্তমান কালে মানে এখন কাজটি চলমান, অর্থাৎ কাজটি এখন চলছে। আমি যে বলছি, এই যে আমি পড়াচ্ছি এখন, এই যে পড়াচ্ছি এখনো বন্ধ করে নাই, পূর্বে শুরু করছি এবং পড়াইতেই আসি এখনো। এই যে বর্তমানে আমি পড়াচ্ছি, এটাই মূলত কন্টিনিউয়াস টেন্স। আর নিকট ভবিষ্যৎ অর্থাৎ আমি খুবই নিকটে, আমি দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করব, এটা আমি কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারি। নিকট ভবিষ্যৎ, একদম ভবিষ্যৎ, যেটা আমি এই কিছুক্ষণ পরেই করব দেখা যাচ্ছে, সেটা মূলত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারি। এবং বাংলা ক্রিয়া শেষে কিছু চেনার উপায় রয়েছে, যে বাংলা ক্রিয়া শেষে তেছো থাকে। ঠিক আছে, এবং স্ট্রাকচারটা আমরা একটু লক্ষ্য করি। স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকবে, এবং যে ভার্বটি হবে তার সাথে হবে আইএনজি যুক্ত। ঠিক আছে, একটু উদাহরণ আমি দিয়ে রেখেছি, যেমন আই অ্যাম রিডিং এ বুক। আই হচ্ছে সাবজেক্ট, এম, এই যে দেখুন আমাদের যে তিনটি অক্সিলারি ভার্ব রয়েছে, বি ভার্ব, প্রেজেন্টে যে তিনটি বি ভার্বের ফর্ম রয়েছে, এম ইজ আর, এখানে আয়ের সাথে এম যায়, এর জন্য এম নিছি। এরপরে তো আমরা যে ভার্ব রিড, এটির সাথে কি সূত্র অনুযায়ী আইএনজি যুক্ত হয়েছে। এরপরে এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি, মানে এই মুহূর্তে আমি পড়তেছি, জিনিসটা আমি করতেছি, অর্থাৎ চলমান রয়েছে, এখনও কিন্তু শেষ হয় নাই, আমি করতেছি। এই যে চলমান থাকবে বর্তমানকালে, সেটি মূলত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যেমন হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে।
আই এম গোয়িং টু ঢাকা টুনাইট। দেখুন আজকে রাতে আমি ঢাকা যাব। এই যে আজকে আমি কিন্তু এখন করতেছি না, কিন্তু আমি এই যে নিকট ভবিষ্যতে আজকে রাত্রেই যাব, এই যে দেখুন এই ধরনের নিকট ভবিষ্যৎগুলো কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আই এম গোয়িং টু ঢাকা টুনাইট, আমি আজকে রাতে কি ঢাকা যাব। এরপরে দেখুন প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের ব্যবহারগুলো। বক্তা যখন বলছে তখন কোনো কাজ চলতেছে বোঝাতে, যেমন নুসরাত ইজ ড্যান্সিং নাও, নুসরাত এখন কি নাচ করতেছে, মানে এখন বর্তমানে সে করতেছে, আমি দেখতেছি। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, বাচ্চারা অলরেডি খেলতেছে, তারা খেলতেছে আর আমি তাদের খেলা চলতেছে, আমি দেখতেছি এবং এই মুহূর্তে আমি একজন আসছে বা আমি কারোর সাথে ফোনে কথা বলছি, আমি তাকে বলছি দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, বাচ্চারা ফুটবল খেলতেছে। অর্থাৎ একটি চলমান কাজকে আমি যখন বলবো তখনই, চলমান কাজকে যখন আমি বলবো সেটি মূলত আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ চলছে কল্পনা করতে, যেমন আই থিঙ্ক, আমার মনে হয় শুভ ইজ লেইং অন বেড অ্যাট হোম, শুভ কোথায় কি করছে, বেডে শুয়ে রয়েছে, ঠিক না। তো এই যে একটা কল্পনা করছি, এই ধরনের কল্পনা করতে মূলত আমি কি টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। নিকট ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা ব্যবস্থা থাকলে, এই যে আমি একটু আগে উদাহরণ দিলাম যে আই এম গোয়িং টু ঢাকা টুনাইট, একই উদাহরণ দেখুন, বলছে সাইফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর লিভিং ঢাকা টুনাইট, সাইফ এবং তার বন্ধুরা আজকে ঢাকা ছাড়বে, ঠিক আছে, আজকে রাত্রে। তো এই যে দেখুন এখানে সাবজেক্ট হিজ অ্যান্ড হিজ ফ্রেন্ড সাবজেক্ট, আর হচ্ছে কি এখানে ভার্ব, এবং আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং হচ্ছে আমাদের মেন ভার্ব লিভ, এবং এর সাথে আইএনজি যুক্ত হয়েছে লিভিং। এরপরে কোনো তৃতীয় ব্যক্তির ঘটমান কাজের সংবাদ দিতে, অর্থাৎ একটি কাজের যখন আমি কাউকে সংবাদ দেব, ঘটমান একটা কাজ ঘটে গেছে আমি তাকে বলবো, তাহলেও কিন্তু আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে হবে। যেমন সি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন, সে বাগানে পানি দিচ্ছে বা দিতেছে, মানে সে অলরেডি কাজটা করতেছে আর আমি দেখতেছি, এবং এই ঘটনাটি আমি অন্য কাউকে বলছি। যখন আমি এই ঘটনা আমার সামনে ঘটতেছে আর আমি এই মুহূর্তে কাউকে বলছি, তাহলে কিন্তু সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একজন কি করছে তা বোঝাতে, একই কথা আসলে ঘটমান কে কি করছে এই ধরনের, যেমন হোয়াট আর ইউ ডুইং, আই এম ড্রয়িং এ পিকচার, অর্থাৎ একজন কি করছে তা বোঝাতে আমি যখন অ্যান্সার করব তখন মূলত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কিছু বর্ণনা করতেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন হোয়াট ইজ সি ওয়ারিং টুডে, সে কি পরিধান করে রয়েছে আজকে, সি ইজ ওয়ারিং এ রেড শাড়ি টুডে, সে আজকে একটি লাল শাড়ি পরে রয়েছে। এই যে কোনো কিছু বর্ণনা করছে, আমার এক্সপ্রেশন যখন বর্ণনা করছে বর্তমান সময়ে, তখন সেটি হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে কিন্তু আমাদের যে নেক্সট টপিক সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তাহলে কি, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমানে আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলাতে আমাদের কিছু চেনার উপায় দেওয়া রয়েছে, যেমন ইয়াছো, ইয়াছে, ইয়াছি। তো মূলত এইখানে দেখুন যে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমানে আছে, অর্থাৎ আমি এই মাত্রই একটা কাজ শেষ করেছি, সেটা আমি যদি কাউকে বলি তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলে থাকি। যেমন আমাকে আমার বাড়ি হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ চলে আসছে, তখন আমাকে জিজ্ঞেস করছে কি করতেছো, তখন আমি সাধারণভাবে বললাম যে আমি ভাত খেলাম। তাহলে আমি এই যে ভাত খেলাম, সাধারণভাবে যে কথাগুলো আমরা বেশি বলে থাকি, দেখুন এই মাত্রই কিন্তু আমি ভাত খেলাম মানে আমি এই মাত্র শেষ করেছি এবং আমি তাকে কথাটা বলছি, তাহলে কি হবে, তাহলে আমি তাকে বলতে পারি না আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। দেখুন এই স্ট্রাকচারটি হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে আমি মূলত ভার্বটা লিখতে ভুলে গিয়েছি, ভার্বের, আচ্ছা এটা ভার্ব দিয়ে রাখলাম, মানে বুঝতে পারবেন যে ভি মানে ভার্ব, ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। তো এই হচ্ছে আমাদের
প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড অবজেক্ট। তো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ নিতে হবে এবং ফার্স্ট পারসন হলে অন্য পারসন হলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হলে হ্যাভ নিতে হবে। এই যে দেখুন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমি গিয়েছি, থেকেছি, খেয়েছি, এই যে ছি 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 যত ধরনের ছি, আপনি জাস্ট এই স্ট্রাকচারটাই ব্যবহার করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। খুব সহজ। দেখুন কিছু এখানে আমি কিছু ওয়ার্ড দিয়ে রেখেছি যেগুলো যদি বাক্যে থাকে তাহলে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যেটি আসলে কি টেন্স। যেমন জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট। জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট এগুলো মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহৃত হয়। যদি বাক্যে জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট যদি থেকে থাকে তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর কিন্তু আসলে অন্য জায়গাতেও ব্যবহৃত হয়, আবার প্রেজেন্ট পারফেক্টও হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হয়, হ্যাঁ, ফর এবং সিন্স। কিন্তু জাস্ট, অলরেডি, ইয়েট এগুলো কিন্তু মূলত একদম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারগুলো লক্ষ্য করুন যে অদূর অতীতে যে কাজ সম্পূর্ণ হয়েছে, মানে অদূর অতীতে বলতে মাত্রই কাজটা শেষ হলো, এই কাজটাই আমি কাউকে বলছি, সেটা মূলত আমাদের কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড জাস্ট গান আউট, সে মাত্রই বেরিয়ে গেল। দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 10, মাত্রই কি 10টা বাজত। অতীতে কোনো কাজের সময় নির্দিষ্ট না হলে দ্য রয় হ্যাজ বিন টু জাপান। হ্যাভ ইউ রিড গ্যালিভার্স ট্রাভেলস, তুমি কি কখনো গ্যালিভার্স ট্রাভেলস পড়েছো? অতীত অর্থাৎ কি অতীতের কোনো কাজের সময় নির্দিষ্ট নয়, কাজের সময় যখন উল্লেখ নেই, কাজের সময় উল্লেখ থাকলে কি হয়, একটা সময় উল্লেখ থাকতে কিন্তু হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আসলে আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান মুহূর্ত পর্যন্ত চলছে বোঝালে দেখুন আগে থেকে আরম্ভ হবে এবং বর্তমান মুহূর্ত পর্যন্ত চলছে এ ধরনের বোঝালেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আমি তাকে অনেক সময় থেকে চিনি। উই হ্যাভ লিভড হিয়ার ফর 10 years, আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। ঠিক আছে, এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টেন্স বানানটা একটু ভুল আছে, টেন্স, TENSE, টেন্স। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখুন কোনো কাজ পূর্বে শুরু করছি কিন্তু এখনও চলতেই আছে, থামে নাই, কিন্তু পূর্বে শুরু করছি কিন্তু চলতেই আছে, এই ধরনের চলমান কাজকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা প্রকাশ করতে পারি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমি উদাহরণগুলো লক্ষ্য করুন। আমি 2 দিন ধরিয়া কাজটি করতেছি, অর্থাৎ 2 দিন আগে কাজটি শুরু করেছি, এখনও বর্তমানে কাজটি চলমান। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, আমি 2 দিন ধরিয়া কাজটি করতেছি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখুন যে আগে থেকে আরম্ভ হয়ে এখনও ঘটে চলছে, এটা বোঝালেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আগে শুরু হয়ে বর্তমানেও চলতেছে বোঝালেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হি হ্যাজ বিন প্লেইং সিন্স 4 PM, তারা কি 4টা থেকে খেলতেই আছে, এখনও খেলতেছে কিন্তু। ঠিক আছে, এখানে একটা আমি নোট দিয়ে রাখছি যে পয়েন্ট অফ টাইম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট টেন্স এ সিন্স এবং সমস্ত টেন্স এর ফর্ম ব্যবহৃত হয়। এর টেন্স হবে TENSE, টেন্স এ ফর্ম হয়। আবার পিরিয়ড অফ টাইম বোঝাতে অর্থাৎ কোনো সময় থেকে কোনো সময় বোঝাতে, সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর হয়। আচ্ছা, এটা একটু আপনাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে। দেখুন সহজ কথায়, কোথাও যদি ধরিয়া থাকে তাহলে ফর ব্যবহার করবেন। ঠিক আছে, ফর ব্যবহার করবেন, আর যদি থেকে বোঝায় তাহলে সিন্স ব্যবহার করবেন। সহজ ব্যাপার, ধরিয়া থাকলে ফর, আর যদি থেকে থাকে তাহলে সিন্স। এবার আসি আমরা পাস্ট টেন্সে। এবার মূলত আলোচনা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে।
অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স হয়। অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস, অর্থাৎ অতীতের যে কোনো কিছুই হোক না কেন, অতীতের যদি বোঝায় অভ্যাস হইতে পারে বা অতীতের কোনো কাজ হইতে পারে। যদি অতীত বোঝায় অতীতের আসলে, তাহলেই কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এবং মূলত বাংলা ক্রিয়া শেষে মূলত ল থাকে। হ্যাঁ, এটা চেনার উপায়। এবং সবগুলোই আসলে যতগুলো পাস্ট সেন্টেন্স রয়েছে বাংলায়, সবগুলো শেষেই মূলত আমাদের ল থাকে। ঠিক আছে, এবং একটি জায়গায় তও থাকে, কিন্তু ওটা আমরা নিচে নোট আছে আমাদের, ওটা দেখলে আমরা বুঝতে পারবো। আর সাবজেক্টটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। হি ডিড দ্য ওয়ার্ক আউট, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এই যে গো থেকে দেখুন, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গান, গো ওয়েন্ট গান। ঠিক আছে। হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন, সে তার ছোটোবেলায় কোথায় কাটিয়েছিল? লন্ডনে কাটিয়েছিল। এখানে আমি নোটটা দিয়ে রেখেছি, এটা একটু দেখুন। পাস্ট হ্যাবিট বা অতীতকালের অভ্যাস বোঝাতে বাংলা ক্রিয়া শেষে ল না হয়ে ত হয়। এই যে বললাম যে ত হয়, কখন হয় দেখুন, যখন পাস্ট অভ্যাস বোঝাবে, অভ্যাস হইলে তখন ত হয়। তখন এই ধরনের হ্যাবিচুয়াল পাস্ট বোঝাতে উড বা ইউজ টু ব্যবহৃত হয়। যেমন উই উড বাথ ইন দ্য রিভার এভরিডে। দেখুন এখানে বলছে যে আমরা প্রতিদিন নদীতে গোসল করতাম, এখন করি না, কিন্তু করতাম, অর্থাৎ পাস্ট বোঝাচ্ছে। এবং দেখুন ক্রিয়া শেষে তো আছে, করতাম, তো একার করতাম। সাকিব ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন, সাকিব প্রতিদিন বিকালে ক্রিকেট খেলতো। দেখুন আগে নিয়মিত খেলতো, কিন্তু আসলে অভ্যাস, অর্থাৎ অভ্যাস বলছে নিয়মিত খেলতো, এখন সে খেলে না। অর্থাৎ অতীতকালের কোনো একটা অভ্যাস, যে অতীতকালে যেটা সে নিয়মিত করতো, সেটি মূলত আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্ট মূলত স্ট্রাকচারটি দেখুন, যদি অতীত অভ্যাস বোঝায় আমরা ব্যবহার করতে পারি সাবজেক্টের পরে ইউজ টু বা উড, যে কোনো একটি ব্যবহার করতে পারি। এবং ভার্বের ভি অন, অর্থাৎ ভার্বের ভি অন বলতে আসলে এখানে ভার্বের বেজ ফর্ম আসলে V1 বা V0 যেটাই আমরা বলি, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। V0 বলাই আসলে ভালো, কারণ ভার্ব 1-এর সাথে তো মাঝে মধ্যে এস বা ইওসও যুক্ত হয়। V0 বলাই যেতে পারে, অর্থাৎ V0 মানে একদম বেজ ফর্ম। আর V1 মানে ভাববেন যে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইওর সাথে যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনাইটে। এই জন্য আমার মূলত V0 বলতে ভালো লাগে। V0, ঠিক আছে, V0 মানে ভার্বের বেজ ফর্ম। অতীতকালের অভ্যাস বোঝাতে, আচ্ছা দেখুন, অতীতকালের এগুলো সাইন যদি থাকে তাহলে আপনি বুঝবেন এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, যেমন অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি ইত্যাদি যোগ করে সিম্পল পাস্ট ও ব্যবহার করা যায়। এছাড়া লাস্ট, ইয়ার এগো, এস্টারডে, এই অ্যাডভার্বগুলো ব্যবহার হয়। অর্থাৎ এগুলো এখানে যেগুলো আমি দিয়ে রাখছি, এগুলো থাকলে বুঝবেন যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার সাধারণ অতীতের কোনো ঘটনা এবং অতীতের অভ্যাস বোঝাতে, যে দুইটা আসলে সংজ্ঞায় পড়ছি, যে অতীতের কোনো ঘটনা বা অতীতের অভ্যাস বোঝাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। আসুন এবার আমরা পড়ি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা প্রথমে পড়ি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। অতীতকালের কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস। দেখুন এর আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়ছি, যে বর্তমানকালে কিছু সময় ধরে চলছিল কাজটি। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, যে অতীতকালে কিছু সময় ধরে চলছিল। অর্থাৎ কন্টিনিউয়াস মানে কিন্তু চলমান কাজ। যখন প্রেজেন্ট যুক্ত হবে তখন বর্তমান সময় চলমান কাজ, যখন পাস্ট যুক্ত হবে তখন অতীতে চলমান কোনো কাজ, এবং যদি ফিউচার যুক্ত হয় তাহলে বুঝতে হবে যে ভবিষ্যতে চলমান কোনো কাজ। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই চলমান। ঠিক আছে, বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাই, এগুলো থাকে আর কি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আরেকটি মজার বিষয়, যেখানে কন্টিনিউয়াস থাকবে দেখবেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, কন্টিনিউয়াস থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত। পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেই কন্টিনিউয়াস থাকুক না কেন সেখানে মূলত হবে কি, ভার্বের সাথে আইএনজি।
আর যেহেতু এটা পাস্ট এর জন্য বি ভার্ব কি হয়েছে ওয়াজ ওয়্যার। বি ভার্বগুলো পাঁচটা না, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তো ওইখানে প্রেজেন্টে তিনটা এম ইজ আর পাস্টে দুইটা ওয়াজ ওয়্যার, ঠিক আছে। আর মেন ভার্বের সাথে কিন্তু আইএনজি। তো আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। অতীতে দেখুন খেলতেছিলাম, আগে অতীতে কিছু সময় ধরে খেলছিলাম, ঠিক আছে। দে ওয়্যার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। এখন কিন্তু না, দেখুন খেলতেছিল মানে আগেই কাজটা শেষ হয়ে গেছে কিন্তু চলতেছিল একটা কাজ, অতীতে কিছু সময় ধরে চলতেছিল, ঠিক আছে। দেখুন এখানে আমি একটি নোট দিয়ে রেখেছি, অতীতকালে একই সঙ্গে দুটি কাজ হলে একটিতে পাস্ট সিম্পল, অন্যটিতে পাস্ট কন্টিনিউয়াস হয়। এখন দেখা যাচ্ছে অতীতকালে আমরা দুইটা কাজ একসাথে করতেছি, হ্যাঁ দুইটা কাজ যদি একসাথে হয় তাহলে একটি হবে পাস্ট সিম্পল টেন্স এবং হচ্ছে আরেকটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। কিন্তু অতীতকালের দুটি কাজের মধ্যে একটি আগে একটি পরে হলে পাস্ট পারফেক্ট হয়। দেখুন একই সঙ্গে যদি দুইটা কাজ হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে একটা এবং একটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি একটি আগে হয়, অতীতকালের একটি কাজ আগে হবে, একটি কাজ যদি পরে হবে, তাহলে কিন্তু হবে মূলত পাস্ট পারফেক্ট এবং আরেকটি হবে পাস্ট ইনডিফিনাইট। মনে থাকবে, যদি অতীতকালের মূলত অতীতকালের কাজ কিন্তু আগে পরে হইলে পাস্ট পারফেক্ট, আর যদি একই সাথে হয় তাহলে কি পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, অর্থাৎ মাঠেও যখন খেলছিল আমি ওই সময় দেখছিলাম, একসাথে দুইটা কাজ হচ্ছিল, তাহলে কি হবে, তাহলে একটি পাস্ট ইনডিফিনিট এবং একটি পাস্ট কন্টিনিউয়াস। যেমন আই স ইউ হোয়াইল ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড। এরপরে আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ আমি বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি, অর্থাৎ আগে থেকে বৃষ্টিটা হচ্ছিল তখন আমি বাড়ি পৌঁছলাম, অর্থাৎ একটি কাজ আগে হইলো যখন বৃষ্টি যে কাজটি এটা আগে হয়েছে না, এরপরে আমি বাড়ি পৌঁছেছি, তাই না। যেমন ইট ওয়াজ রেইনিং ওয়েন আই রিচড হোম, ইট ওয়াজ রেইনিং না, এটি দেখুন আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ এটাও তাহলে একসাথে হয়েছে, ঠিক আছে, এটাও একসাথে হয়েছে। তার বন্ধুরা যখন এসেছিল তখন সে ইতিমধ্যে রাতের খাবার খেয়েছিল, এটাও একসাথে হয়েছে। সি হ্যাড অলরেডি ইটেন হোয়েন হার ফ্রেন্ড অ্যারাইভড, এটা একসাথে হয় নাই। তার বন্ধুরা যখন এসেছিল, একটু ভালো করে পড়ি, তার বন্ধুরা যখন এসেছিল তখন সে ইতিমধ্যে রাতের খাবার খেয়েছিল। ও আচ্ছা, খেয়েছিল অর্থাৎ সে আগে কিন্তু খাওয়াটা কমপ্লিট করছে, তারপর তার বন্ধুরা আসছে, তাহলে কি আগে তো খাওয়া কমপ্লিট করছে, তাহলে এটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। She had already eaten dinner when her friend arrived. তো যে কাজটা আগে হবে সেটি মূলত আমার পাস্ট পারফেক্ট, অন্যটি পাস্ট সিম্পল টেন্স। পাস্ট প্রোগ্রেসিভ ব্যবহার, অতীতকালে কোনো কাজ করা হচ্ছিল বোঝাতে পাস্ট প্রোগ্রেসিভ হয়। অতীতকালে কোনো কাজ করা হচ্ছিল অর্থাৎ কিছু সময় ধরে চলছিল, আর পেছনের কোনো কাজ বর্ণনা করতে, কন্টিনিউয়াসে পড়ছিলাম না যে কোনো কাজ বর্তমানকালে কোনো কাজ বর্ণনা করতে, তেমনই একইভাবে দেখুন পিছনের অর্থাৎ অতীতের কোনো কাজ বর্ণনা করতেও কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন আই ওয়াজ লিসেনিং টু দ্য রেডিও অল ইভিনিং, ঠিক আছে। এরপরে মূলত আমরা পড়ব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা একটু পড়ি। অতীতকালের দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে, অর্থাৎ অতীতকালের দুটি কাজ কি হবে সম্পূর্ণ হয়ে থাকবে এবং তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে ঘটেছিল সেটি সিম্পল পাস্ট টেন্স। এর আগেও কিন্তু এটা সম্পর্কে জেনেছি, এখনও আমরা মূলত বিস্তারিত জানতেছি যে অতীতকালে দুটি কাজ হবে কিন্তু যেটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হবে সেটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। স্ট্রাকচার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। দেখুন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, অর্থাৎ রোগীটি কি আগে মারা গেছে, তাহলে এটি কি হবে পাস্ট পারফেক্ট হবে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই যে দ্য ডক্টর কেম, দেখুন এটা কি হয়েছে পাস্ট সিম্পল হয়েছে, আর যেহেতু যেটি কাজ আগে ঘটেছে অর্থাৎ রোগীটি আগে মারা গেছে না, এটা কি হয়েছে পাস্ট পারফেক্ট হয়েছে। একইভাবে উদাহরণগুলো লক্ষ্য করুন। আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল, দ্য ট্রেন হ্যাড স্টার্ট বিফোর আই রিচ দ্য স্টেশন। বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করবো, এটা সহজ একটা বুদ্ধি রয়েছে যে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে। পাস্ট পারফেক্টের ব্যবহার অতীতে সম্পূর্ণ হয়ে গেছে এমন কাজে বর্ণনা দিতে, অতীতে সম্পূর্ণ হয়ে গেছে এমন কাজে বর্ণনা দিতে আমরা পাস্ট পারফেক্ট
টেন্সটা ব্যবহার করতে পারি। যেমন আই মেট হিম ইন নিউ দিল্লি ইন 1980। আমি তার সাথে কখন দেখা করেছিলাম? 1980 সালে দেখা করেছিলাম। কোথায়? নিউ দিল্লিতে। এরপরে আমি বর্ণনা করছি, আই হ্যাড সিন হিম ফর লাস্ট 4 years বিফোর। আমি তার সাথে কখন দেখা করেছিলাম? লাস্ট 4 বছর আগে। ঠিক আছে, এই যে একটা ঘটনা, পাস্টের একটা ঘটনা, কিন্তু ওই ঘটনাটাকে আমি যখন বর্ণনা করতেছি তখন কিন্তু আমি পাস্ট পারফেক্ট দিয়ে আমি করতে পারছি। এরপরে আসি মূলত আমাদের নেক্সট যে টপিক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালের কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতকালের কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলেছিল বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানেও দুটি ক্রিয়ার উল্লেখ থাকলে যে কাজটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটি পরে ঘটেছিল সেটি কী হবে? সিম্পল পাস্ট। অর্থাৎ খুব সহজ করে, আসলে এটাতে সহজে বলতে গেলে কি, এখানে আসলে সময়ের উল্লেখ থাকবে, হ্যাঁ, আর ওইখানে তো সময়ের উল্লেখ থাকে না। পাস্ট অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে আসবে সেখানে মূলত আমাদের বুঝতে হবে যে এখানে কি আছে, এখানে সময়ের উল্লেখ আছে। যেমন আমি যদি স্ট্রাকচারটি বলি, স্ট্রাকচারটি হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, She had been reading a novel when I went to meet her. এটা ইনফিনিটিভ, এই জন্য ইনফিনিটিভ তো আমরা জানি টু এর পরে কি হয়? বেজ ফর্ম হয়। She had been reading a novel when I went to meet her. আমি যখন তার সাথে দেখা করেছিলাম তখন সে কি করতেছিল? একটি নোভেল পড়তেছিল। অতীতকালেরই কাজ, দেখুন দুইটাই অতীতকালের কাজ। যেটা আগে হয়েছে সেটা হচ্ছে মূলত আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং যেটি পরে হয়েছে সেটি হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার অতীতকালে কোনো ঘটনা কিছু কাল ধরে চলছিল বোঝাতে। অতীতকালে ঘটনা কিছু সময় ধরে চলছিল বোঝাতে। অ্যাট দ্য টাইম হি হ্যাড বিন রিডিং এ নোভেল ফর 2 weeks। ঠিক আছে, এই যে 2 সপ্তাহ ধরে কি হচ্ছিল? অ্যাট দ্য টাইম হি হ্যাড বিন রিডিং এ নোভেল ফর 2 weeks। 2 সপ্তাহ ধরে কি পড়তেছিল? একটি উপন্যাস পড়তেছিল। এই যে সময়ের উল্লেখ থাকে মূলত। দেখুন এই বাক্যটাকে কিন্তু ওপরে যে বাক্যটা রয়েছে, সি হ্যাড বিন রিডিং এ নোভেল হোয়েন আই ওয়েন্ট টু মিট হার, এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্টেও চাইলে করতে পারি, আবার পাস্ট কন্টিনিউয়াসও করতে পারি, উভয় কিন্তু সঠিক হয়। এবার আসি আমরা ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। বাংলা ক্রিয়ার শেষে ব থাকে। স্ট্রাকচারটি লক্ষ্য করুন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস কি? শ্যাল উইল প্লাস ভার্ব 1। ঠিক আছে, বা ভার্ব, আমি ভার্বের বেস ফর্মও বলতে পারি। ঠিক আছে, V0 বলা যায়, ভি কি বলা যায়? 0 বলা যায়। দেখুন আমি কিন্তু ভার্বটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে V0, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, ভার্বের পাস্ট ফর্ম V2 এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। আমি মূলত এই 4 ভাগে ভাগ করি। সবাই V1, V2, V3 এভাবে করে, প্রেজেন্ট, পাস্ট পারফেক্ট। কিন্তু আমি করি যে বেজ ফর্ম, ভার্বের বেজ ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 4 ভাবে। কারণ আসলে অনেক জায়গায় প্রেজেন্ট ফর্ম হয়, আবার কখনো বেজ ফর্ম হয়। আমরা বেজ ফর্ম মানে কিন্তু ওটার সাথে কিছুই যুক্ত করব না, আমাদের মূল যে শব্দ সেটাই হবে, ওটার সাথে কিছু যুক্ত করা যাবে না। কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে অনেক কিছু যুক্ত হতে পারে, এস বা ইএসও যুক্ত হতে পারে। ঠিক আছে না? আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু দ্য স্কুল। আমি বিদ্যালয়ে যাব। ঠিক আছে, আমি এই যে যাব, ভবিষ্যতে যাব, কিন্তু আমি বলছি যে আমি যাব, অর্থাৎ ভবিষ্যতের কথা বলছি, তখনই মূলত আমাদের হচ্ছে এই স্ট্রাকচারটি, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইটের স্ট্রাকচারটি। তুমি বিদ্যালয়ে যাবে, ইউ উইল গো টু দ্য স্কুল। অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ যখন আমরা বলবো স্বাভাবিকভাবে, তখনই আমরা মূলত ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। নোট হচ্ছে এখানে দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা অর্থে যেখানে শ্যাল বসার কথা সেখানে উইল বসবে, এবং যেখানে উইল বসার কথা শ্যাল বসবে। অর্থাৎ খুবই তীব্র ইচ্ছা, তীব্র প্রতিজ্ঞা, এগুলো যখন আমরা বর্ণনা করতে যাব তখন মূলত এই যে ভার্ব রয়েছে আমাদের অক্সিলারি ভার্ব, এগুলো কিন্তু উলট পালট হবে। অর্থাৎ শ্যালের জায়গায় উইল বসবে, উইলের জায়গায় শ্যাল বসবে। যেমন
আমি বিদ্যালয়ে যাবই। দেখুন আগে আমি বলছি যে আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু দ্য স্কুল, কিন্তু আমি বলছি যে আমি বিদ্যালয়ে যাবই, অর্থাৎ জোর দিয়ে বলছি আমি যাবই আজকে। যখন আমরা জোর দিয়ে বলবো তখন কিন্তু মডেলগুলো আমরা চেঞ্জ হয়ে যাবে, যেমন আই উইল গো টু দ্য স্কুল। এবং দেখুন এখানে উইল কিন্তু সব জায়গাতেই হয়, কিন্তু শ্যাল কিন্তু শুধু ফার্স্ট পারসনের সাথে হয়। দেখুন কিন্তু এখানে যেহেতু জোর দেওয়া হয়েছে সে অবশ্যই কাজটি করবে, অবশ্যই। এই যে একটা জোর দিয়ে বলছি, তখন মূলত আমি এখানে শ্যাল বসাবো, যেমন হি শ্যাল ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে না? কিন্তু হি এর সাথে কি শ্যাল কখনো বসে না, এটা কিন্তু কি বসে না। কিন্তু যখন এই একটা নোট কিন্তু মনে রাখতে হবে, যখন দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা বোঝাবে তখন মূলত উলট পালট হয়ে বসবে অক্সিলারি ভার্বগুলো। সে অবশ্যই কাজটি করবে, হি শ্যাল ডু দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে এটি সঠিক। আর অন্যথায় কিন্তু আমরা সব জায়গায় উইল ব্যবহার করব। ঠিক আছে? ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ব্যবহারগুলো আমরা একটু জানি না। যখন নিকট ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা বা ব্যবস্থা থাকে তখন সিম্পল ফিউচারের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ নিকট হয়, যে আগেও আমি পড়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিকট ভবিষ্যৎ আমরা যখন বর্ণনা করব তখন কিন্তু ফিউচার না করে আমরা নিকট ভবিষ্যৎটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারি। সেটাই আসলে বলছে, যেন আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, মাই ফাদার ইজ কামিং হোম টুমরো। অর্থাৎ এটাও কিন্তু ভবিষ্যতের কথা, কিন্তু আমরা কী দিয়ে করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। সাধারণ ভবিষ্যতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু ভবিষ্যৎকালে যখন কোনো ইচ্ছা প্রকাশিত হয় তখন গোয়িং টু প্লাস ভার্ব হয়। অর্থাৎ সাধারণ ভবিষ্যতে ফিউচার ইনডিফিনিট হবে, যে কোনো সাধারণ ভবিষ্যতে, কিন্তু ভবিষ্যৎকালে যখন ইচ্ছা প্রকাশ করবে, অর্থাৎ ভবিষ্যৎকালের একটা ইচ্ছা যখন বোঝাবে তখন কিন্তু আমরা গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারি। ঠিক আছে? অর্থাৎ V0 যেটা আমি বলেছি বারবার বেস ফ্রম আসলে। হ্যাঁ, আমি আজ বিকালে সিনেমা দেখতে যাব, আজকে বিকালে সিনেমা দেখতে যাবো, একটা মনের ইচ্ছা না ভবিষ্যৎকাল, কিন্তু মনের ইচ্ছা। দেখুন তাহলে কিন্তু আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি, যেমন আই এম গোয়িং টু দ্য সিনেমা দিস আফটারনুন। ঠিক আছে? যখন দুটি ভবিষ্যৎকালের কাজ হোয়েন দ্বারা যুক্ত হয় তাহলে একটিতে ফিউচার টেন্স, অন্যটিতে সিম্পল প্রেজেন্ট টেন্স। কী বলছে? যখন দুটি ভবিষ্যৎকালের কাজ হোয়েন দ্বারা যুক্ত হবে, যেমন আই শ্যাল লিভ দ্য প্লেস হোয়েন সি কামস, যখন সে আসবে আমি তখন কি এই জায়গাটা ছেড়ে চলে যাব। অর্থাৎ ভবিষ্যৎকালের কাজ যখন হোয়েন দ্বারা যুক্ত হচ্ছে, এক সাইডটা কী হচ্ছে? এক সাইড হচ্ছে ফিউচার টেন্স, অন্য সাইড হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে একটি কাজ চলতে থাকবে, তাহলে কিন্তু আমরা মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, যেমন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি কাজটি করিতে থাকিব, অর্থাৎ ভবিষ্যতে করিতে থাকবো একটা কাজ। এই যে চলমান কাজ হইলেই কিন্তু কি হবে? কন্টিনিউয়াস আমরা মনে করব, যেহেতু এটা ভবিষ্যতে চলতে থাকবে এই জন্য ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি কাজটি করিতে থাকবো, আই শ্যাল বি ডুইং ওয়ার্ক। আই হচ্ছে সাবজেক্ট এবং আমাদের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শ্যাল বি, এবং আমাদের মেন ভার্ব ডু এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এর জন্য হয়েছে ডুইং, এবং আমাদের অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। সে কাজটি করিতে থাকবে, হি উইল বি ডু দ্য ওয়ার্ক। এবার আসি মূলত ফিউচার পারফেক্ট টেন্সে। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট একটা টাইম আছে, সেই কাজে সেই সময়ের মধ্যেই কাজটি হবে কিন্তু। হ্যাঁ, সেটাই মূলত আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? যেমন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, অর্থাৎ একটি কাজের আগে আমি আরেকটি কাজ কমপ্লিট করে দেব, এটা ভবিষ্যতে করব। একটি কাজের পূর্বে আরেকটি কাজ আমি করে ফেলবো ভবিষ্যতে, সেটাই মূলত আমাদের হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। এবার আসি আমাদের সর্বশেষ যে টেন্সটি, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। দেখুন এখানে মূলত আমাদের সবগুলো টেন্স আসলে খুব যে কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে তা কিন্তু নয়। আমাদের কিন্তু মূলত প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনাইট, এই 4-5টা টেন্স বেশি ব্যবহৃত হয়।
তো এই ছিল মূলত আজকে আমাদের টেন্সের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।